প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এর যে রায় প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য ইতিহাসের পেজ নম্বর 227 সেখানে 2 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং দেখো এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো 2 নম্বর স্কুলের এগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। বিভাগ কয়ের মধ্যে যে 10টা এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, দেখো 10 নম্বর দেওয়া হয়েছে। একের দাগের প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এ বলা হয়েছে নিম্নবর্গের ইতিহাস চর্চায় প্রাধান্য দেওয়া হয়, এটা হবে সাধারণ মানুষকে, অপশান ঘ। এরপরে প্রশ্ন আছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর রচয়িতা হলেন গান্ধীজি, অপশান ক। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয়, এখানে তোমাদের হবে কি বাংলায়, অর্থাৎ অপশান গ। এরপরে আছে বামাবোধিনী প্রকাশিত হয়েছিল, এটা হবে মাসিক পত্রিকা হিসেবে। এরপরে প্রশ্ন নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন, সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে প্রশ্ন আছে সতীদাহ প্রথা বিরোধী আইন পাশ হয়, এটা হবে 1829 খ্রিস্টাব্দে, অপশান খ। এরপরের প্রশ্ন আছে বিপ্লব শব্দটির অর্থ হলো প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন, অপশান ঘ। এরপরের প্রশ্ন রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন চুয়াড় বিদ্রোহে, অপশান খ। এরপরে আছে আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়, সেটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরে প্রশ্ন 1.10-এ বলা আছে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন, এটা হবে বিরসা মুন্ডা, অর্থাৎ অপশান গ হবে সঠিক। তাহলে এমসিকিউটার যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল 10টা এমসিকিউটার প্রশ্ন। এর পরের প্রশ্নগুলো দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এখানে 6টা প্রশ্ন 1 নম্বর করে 6 নম্বর দেওয়া আছে। 2-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি ব্যাগে উত্তর দাও। প্রথম প্রশ্ন ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখক কে, তাহলে এটা হবে কি বরিয়া মজুমদার, তাহলে এটা হবে কি বরিয়া মজুমদার। তাহলে প্রথম প্রশ্নটা হলো কি বরিয়া মজুমদার। নেক্সট যে প্রশ্ন আছে দেখো সেটা কি বলা হয়েছে হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা, সেটি হলো কালী প্রসন্ন সিংহ, কালী প্রসন্ন সিংহ এর লেখা। এর পরের প্রশ্ন উপবিভাগ 2.2 ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, তাহলে এটা কী হবে ভুল বলা আছে, কারণ এটা হবে কি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, এটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপরে প্রশ্ন রজনীকান্ত দত্ত ছিলেন একজন সাব অল্টান ঐতিহাসিক, এটা এখানে ভুল বলা আছে। এরপরে উপবিভাগ 2.3-এ বলা আছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে, কারণ কি, এখানে তোমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হলো এই 3 নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে, অরণ্য সম্পদের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। 2.3.2-এর বিবৃতি বলা হয়েছে বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন, কারণ কি, এখানে তোমাদের এটা সঠিক হবে ব্যাখ্যা একটা, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তাহলে এগুলো হলো বিভাগ খ। এরপর বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। এই বিভাগ থেকে 8 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন আছে 3.1-এ বলা আছে দেখো নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, তাহলে নতুন সামাজিক ইতিহাস বলে পয়েন্ট করে লিখবে নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, এই পয়েন্টগুলো করে এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন আছে চার্লস উডের ডেসপ্যাচে 2টি সুপারিশ লেখো, তাহলে চার্লস উডের ডেসপ্যাচ কখন হয়েছিল এবং কার জন্য হয়েছিল সেটা লিখবে। এবং দেখো যে নির্দেশনামা বা ডেসপ্যাচ বলে তোমরা এখানে পয়েন্ট করবে, করে এখানে 4টে পয়েন্ট দেওয়া হয়েছে লিখে দেবে, চাইলে 2টো লিখলে হবে, গুরুত্ব লিখলে হয় না লিখলে হয়, তোমরা লিখলে ভালো, এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন 3.3-এ বলা আছে নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো, তাহলে নব্যবঙ্গ আন্দোলন পয়েন্ট করে এ অবধি তোমরা লিখবে। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে 3.4
এলাকা চাষ বা বে এলাকা চাষ কী, তাহলে এলাকা চাষ বলে পয়েন্ট করে এই দুটো পয়েন্ট লিখবে এই অবধি। এরপরে বে এলাকা এই অবধি না, এটা এলাকা চাষের জন্য এত অবধি লিখবে, এবং এখান থেকে শুরু করবে বে এলাকা চাষের জন্য সে এই যে পয়েন্টগুলো লিখবে, তাহলে এই অবধি, তাহলে বে এলাকা চাষের জন্য এই অবধি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। 3.5 থেকে যে প্রশ্ন বলা আছে দেখো, যে ফরাজি আন্দোলন এর প্রধান লক্ষ্য কী, তাহলে ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্যগুলি লিখবে ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা, ধর্মসম্মত মুসলিম সমাজ গঠন এবং শোষণের অবসান ঘটানো ইত্যাদি পয়েন্টগুলো করবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে বিভাগ ক, খ এবং গয়ের যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের ক্লাস 10-এর ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।